চিনি ও তেলের দাম ঊর্ধ্বমুখী, বিপাকে জলপাইগুড়ির বেকারি ব্যবসায়ীরা। চিনি এবং তেলের দাম বাড়তে থাকায় সমস্যায় পড়ছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বেকারির ব্যবসায়ীরা। বিশেষ করে খুরমা, গোপো সহ চিনি এবং তেল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিক্রি করতে গিয়ে বাড়তি খরচের বোঝা সামলাতে হচ্ছে তাদের। বেকারি ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় চিনি এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেড়েছে, কিন্তু সেই অনুপাতে তাদের তৈরি খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই কম দামে খাবার বিক্রি করতে হচ্ছে তাদের। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। একাংশ বেকারি ব্যবসায়ী জানান, তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন এবং বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বর্তমানে চিনি এবং তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, ফলে অনেক সময় নিজেদের পকেট থেকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের আরও দাবি, চিনি এবং তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের তৈরি খাদ্য সামগ্রীর বিক্রিও যদি সেই অনুপাতে বাড়তো, তাহলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতো। কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে খাবারের দামও ইচ্ছে মতো বাড়ানো সম্ভব হচ্ছে না। বেকারি ব্যবসায়ীদের কথায়, চিনি এবং তেলের দাম কমলে যেমন তাদের ব্যবসায়ীরা উপকৃত হবেন, তেমনি স্বস্তি পাবেন সাধারণ মানুষও। তাই অবিলম্বে চিনি এবং তেলের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তো এখন যে অবস্থা হয়েছে, আমাদের তো বেকারি চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ চিনির যে দাম ছিল তার থেকে পার কেজিতে 13-14 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে। এই 13-14 টাকা কেজি বেড়ে যাওয়ার জন্য আমরা তো মালেতে কোনোভাবেই কোনো কিছু কমাতে পারছি না। হ্যাঁ, যেটা মাল আমাদের যেমন ভাবে তৈরি হয় সেটা সেইভাবেই তৈরি হচ্ছে, সেই পরিমাণে দেওয়া হচ্ছে, সেই পরিমাণেরই মাল আছে। কিন্তু এখন বিজনেস পুরোপুরি আমাদের লসের দিকে আছে, আমাদের তো চালানো দায় হয়ে যাচ্ছে। যদি চিনির দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রত্যেকটা র মেটেরিয়ালসের বেকারির প্রত্যেকটা র মেটেরিয়ালসের দাম দিনের দিন বেড়ে চলেছে। কিন্তু সেই তুলনায় আমাদের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টের দামটা একই রয়ে গেছে। তো যদি এইটা প্রোডাক্টের যদি দামটা একটু বাড়তো তাহলে সেখানটা একটু সমতা হয়। কিন্তু এখন যে অবস্থায় এসে গেছে, একটা লোন নিয়ে কারবার করছি ব্যাংক থেকে, তার উপরে যদি এইরকম আমাদের চলতে থাকে, আমাদের তো ব্যবসা পুরো বন্ধ করতে হবে কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে যদি কোনোভাবে দামটা কমানো যেত সেটা তো ভালো হতো, সাধারণ মানুষের জন্য সুবিধা হতো। যেমন ছিল সেরকম থাকলে মানুষ যেমন দামে কিনছে সেইভাবেই খেতে পারতো। কিন্তু আজকের দিনে যে অবস্থা হয়ে গেছে, দাম বাড়লে মানুষের তো রুজি রোজগারও বাড়ে না সেরকম কিছু, তাদের জন্য একটা অসুবিধে। আর বেকারি মালিক যারাই হোক, মানে যে কোনো ব্যবসায়ী হোক, যদি প্রত্যেকটা দিন যদি দাম বাড়তে থাকে তাহলে এইভাবে বাড়তে থাকলে তাদের তো চালানো মুশকিল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।